নিজের নাতিকে সাভার অথবা দোহারের এসিল্যান্ড অফিসে পদায়নের জন্য সশরীরে ভূমি মন্ত্রণালয়ে গিয়ে সুপারিশ করেছিলেন বর্ষিয়ান নেতা বরকতুল্লাহ বুলু। এ বিষয়ে সুপারিশ করেছেন স্বয়ং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। চমকপ্রদ বিষয় হল, মন্ত্রীর সুপারিশ নাকচ করেছে মন্ত্রণালয়। তাহলে প্রশ্ন উঠতেই পারে, মন্ত্রণালয়ের চাবি কার হাতে? সহকারী ভূমি কমিশনার, সংক্ষেপে এসিল্যান্ড, মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি। কিন্তু এই পদে কে কর্মকর্তা পদায়ন করবে, সেই ক্ষমতা নিয়েই এখন তৈরি হয়েছে বড় প্রশ্ন। গুঞ্জন রয়েছে, এই একটি পদ ঘিরে লেনদেন হয় কোটি টাকা। তাই মহানগরের বাইরে এসিল্যান্ড নিয়োগের দায়িত্ব বিভাগীয় কমিশনারের হাতে ছেড়ে দেয় ভূমি মন্ত্রণালয়। 17 ফেব্রুয়ারি ক্ষমতা গ্রহণের দিনই এ বিষয়ে পরিপত্র জারি করে তারেক রহমান সরকার। অথচ কয়েক মাস যেতে না যেতেই অভিযোগ, নিজেদের বানানো সেই নিয়মই মানছে না মন্ত্রণালয়। সম্প্রতি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে শীর্ষ নিউজ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 28 জুলাই 8টি সহকারী ভূমি কমিশনার পদে পদায়নের পরিপত্র জারি করা হয়, যার মধ্যে সোনারগাঁও, কালীগঞ্জ ও গাজীপুর সদরে অর্থাৎ মহানগরীর বাইরে ছিল 3টি। যদিও সবগুলো অফিসে সরাসরি পদায়ন করেছে মন্ত্রণালয়। 3 আগস্ট সাভারেও একইভাবে পদায়ন দেওয়া হয়েছে। অথচ 17 ফেব্রুয়ারির পরিপত্র অনুযায়ী এসব পদায়নের ক্ষমতা থাকার কথা বিভাগীয় কমিশনারের। সংশ্লিষ্ট সূত্র বলছে, দায়িত্বের 5 মাসে এখনও কোনো বিতর্কে জড়াননি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তবে প্রতিনিয়ত বিতর্কিত কর্মকাণ্ডে আসছে প্রতিমন্ত্রী মীর হেলাল এবং সিনিয়র সচিব সালেহ আহমেদের নাম। দায়িত্ব অবহেলা ও অনিয়মের কারণে বিতর্কিত এসিল্যান্ডদের আকর্ষণীয় পদে পদায়ন দিচ্ছে ভূমি মন্ত্রণালয়। মাত্র কয়েকদিন আগে অনিয়মের কারণে ফরিদপুর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক এসিল্যান্ডকে পদায়ন দেওয়া হয়। বর্তমানে তাকে পাঠানো হয়েছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়, যাকে প্রাইজ পোস্টিং হিসেবে অভিহিত করছেন অনেকে। জুলাইয়ের শুরুতে কর্মচারীদের সঙ্গে মারামারি করে আলোচনায় আসেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের এসিল্যান্ড। অথচ তাকে পদায়ন করা হয়েছে মতিঝিলের রাজস্ব সার্কেলে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা, পদায়ন ও বদলিতে বিভাগীয় কমিশনারদের নিয়ন্ত্রণ কমে গেলে মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও জবাবদিহি দুর্বল হবে। ঢাকার বাইরে কর্মরত এক বিভাগীয় কমিশনারের ভাষ্য, সরাসরি মন্ত্রণালয় থেকে বদলি পদায়ন হলে বিভাগীয় কমিশনার হিসেবে কার্যকরভাবে কাজ করাই কঠিন হয়ে পড়বে। মাঠ প্রশাসন নাকি মন্ত্রণালয়? ভূমির মতো স্পর্শকাতর খাতে পদায়নের ক্ষমতা যাচ্ছে কার হাতে? আর নিয়ম যদি কাগজেই থাকে, তাহলে বাস্তবে জবাবদিহি করবে কে? প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্ন ছুড়ে দিচ্ছে সাধারণ মানুষ।